আমাদের বিবেক কোথায়? বিয়ানীবাজারের মানুষের কোনো বিবেক নাই। বাবা বিয়ানীবাজারের অবস্থা তো এটা জীবনেও ভালোই। আজকে আপনারা তুলিয়া গেছেন ওগুলা তো বই গেছে। এককভাবে এইভাবে উচ্ছেদ করার পরে দেখা যায় আবারও তারা বসে। এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিদিন। আজকে থেকে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে পৌরসভা প্রশাসনের মাইকিংয়ের কারণে ওনারা ওনাদের দোকানপাট তুলে নিয়েছে। প্রশাসনের উদ্যোগটা প্রথমে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। বিয়ানীবাজার পৌরসভার প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ যে ওনারা এরকম একটা উদ্যোগ নিয়েছেন। এই আমাদের এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় প্রতিদিন। আজকে থেকে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে পৌরসভা প্রশাসনের মাইকিংয়ের কারণে ওনারা ওনাদের দোকানপাট তুলে নিয়েছেন। এজন্য অনেক ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে এবং এখানে আশা করা যায় যে যানজট আর সৃষ্টি হবে না। প্রশাসন যে উদ্যোগটা নিয়েছেন সেটা যাতে এই স্থায়ী মনিটরিংয়ের ব্যবস্থা হয়। যদি মনিটরিং না হয় আবার এই যে পথ ব্যবসায়ীরা আবার বসে যাবে, আবার বিশৃঙ্খলার সৃষ্টি হবে। প্রশাসন যদি কড়াভাবে মনিটরিং করে তাহলে এখানে এই যে যথাযথভাবে যদি গাড়িগুলো চলাচল করতে পারে, যদি পার্কিংয়ের ব্যবস্থা না করে তাহলে তো আর এখানে যানজটের সৃষ্টি হবে না। অবস্থা তো এটা জীবনেও ভালোই। আজকে আপনারা তুলিয়া গেছেন ওগুলা তো বই গেছে, বুঝো না? আমি মাতাইলে আমার তুমি খেয়ে নো মাত্রা। এরপরে এক জায়গার এখন যদি দোকান তে 6 হাত বাড়াইন আর তাহলে ইসমেনও পয়সা খাইন, পৌরসভার আওতায় ইয়া পয়সা খাইন, ওবা তারা তুলিয়া দেন, ওবা তারা বুয়াইন টাকা খাইয়া। এইটা কলতা আমরা মারতাম পারতাম না। কিছু আমরা জানোরও নিরাপত্তা আছে। উচ্ছেদ করার পরে দেখা যায় আবারও তারা বসে। কিন্তু এইটা ধরে রাখার চেষ্টা করতে হবে। সুন্দরতা আনার জন্য সবার সুবিধার্থে বাংলার মানুষ হাঁটতো চলতো, একটা ফুটপথের প্রয়োজন আছে, একটা মানুষের প্রয়োজন আছে, একটা অ্যাম্বুলেন্স যাইতে পারে না, একটা ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে যাইতে পারে না, যানজট সৃষ্টি করে রাখে। এই সৃষ্টিকারীরা যারা সিন্ডিকেট করিয়া এই অবস্থানে রাখে, এদেরকে আগে আপনারা ধরবেন, ধরিয়া এদেরকে আপনারা বুঝাবেন যে যেভাবে হোক এটা আমরা স্থায়ীভাবে একটা কার্যকলাপ করছি, আপনারা আর এইভাবে অবৈধভাবে বসবেন না, মানুষকে ব্যাঘাত ঘটাবেন না, মানুষকে সুবিধা অসুবিধা দেখার জন্য চেষ্টা করবেন। ইভেন কি এই যে সিএনজি স্ট্যান্ডগুলা, এগুলোও বাজারে থাকা ঠিক না। কারণ সিএনজি স্ট্যান্ডেও অনেক সময় আছে তারা গাড়িগুলা ঘুরায় ফিরায়, যানজট সৃষ্টি করে, রাইট নাই, রং নাই, কোনো অবস্থান নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো পরিবেশে কেন কোনো বুদ্ধি জ্ঞান বলতে কিচ্ছু নাই। কিন্তু এরা কেন এইগুলা করে? মানুষ যে তারও তো একজন লাশবাহী গাড়ি বা একজন এমার্জেন্সি একটা গাড়ি বা এমন একটা গাড়ি আসছে, রুগী হসপিটালে যাবে, অ্যাম্বুলেন্সে যাচ্ছে, অ্যাম্বুলেন্সটা এখানে তারা যানজট সৃষ্টি করে তারা ওইখানেই তারা মরার ব্যবস্থাপনা করে। এটা নিজের কাছে তো চিন্তা করতে আসি যে আমরা কই দিয়ে পৌঁছাইছি। আমাদের বিবেক কোথায়? বিয়ানীবাজারের মানুষের কোনো বিবেক নাই। এই বিবেকবান মানুষকে চাই আমরা বিবেকটা খাটাইবার লাগে যে সবার সুবিধার্থে এইগুলা কার্যক্রমগুলা চালু রাখতো বা আমরা সুন্দরতা দেখতাম, আমরা বিয়ানীবাজারের মানুষগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতাম। বিয়ানীবাজার নির্বাহী মহোদয়ের আদেশক্রমে আইনকে শ্রদ্ধা করে আমার বিয়ানীবাজার পৌরসভার কাঁচামালের ব্যবসায়ীকে আমরা যে প্রতিশ্রুতি নিয়ে আসছিলাম যে আমরা সর্বোচ্চ ব্যবসায়ী যে কোনো সময় আমাদেরকে ডিসিপ্লিন করে যে কোনো এক জায়গার মধ্যে বসাইলে আমরা সবাই যাতে প্রস্তুত আছি। পৌর বিয়ানীবাজার নির্বাহী অফিসার মহোদয় এই ব্যবস্থা গ্রহণ করার কারণে ইনির সৌভাগ্যে আমরা ব্যবসায়ী মহল, সবজি ব্যবসায়ী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ইনির আপনার এই উদ্যোগের কারণে আমরা দোতলার উপরে চলে আসছি। আমার ব্যবসায়ীবৃন্দ, যারা আমাদের ব্যবসায়ীবৃন্দ ছিল তারাও আইনকে শ্রদ্ধা করে সবাই ইনশাল্লাহ দোতলার উপরে চলে আসছে। বাকি যারা অসাধু ব্যবসায়ী যারা আছে এরা অনেক ব্যবসায়ী নিচে রইয়া গেছে। তাদের ব্যাপারে মহোদয়ের কাছে, নির্বাহী মহোদয়ের কাছে করজোর আবেদন জানাচ্ছি যে বৈষম্য যেটা, এটা নিয়ে যদি একটু চিন্তা ফিকির করেন। আমাদের রাজনৈতিক মহল, নাগরিক মহল, সর্বস্তরের জনগণ যে পৌরবাসীর আজকে যেন এটা যানজট মুক্ত করা লাগি নির্বাহী মহোদয় যে একটা পরিবেশ সৃষ্টি করেছেন, এই পরিবেশটা যেন অক্ষত থাকে
এই জন্য যা যা করার আমরা কালকে আলোচনা করিয়া চলে আসছি, যে আমরা দোতলার উপরে সব ব্যবসায়ী চলে আসছি, নিচে যারা আসছে এরা যদি নিচে থাকে আমরা উপরে থাকি, এটা ওই রকম যে আমরা গাছের উপরে আর নিচে যারা ব্যবসা করতেছে ওই রকম উদাহরণ গাছে তুলিয়া আমাদেরকে নিচ থেকে মই নেওয়ার সমতুল্য হবে।